হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো অনেকক্ষণ আগেই তো ঘুম থেকে উঠে পড়েছি। এবার চলো আজ সারাদিন কী কী করি অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন প্রথমত আমার কাজ আছে, আমি সকালে যেটা খাই সেটা এখন খাবো, একটু হলুদ আর একটু গরম জল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে গরম জল, এই যে হলুদ। তোমার খাওয়া গেছে কমপ্লিট? কিন্তু আমার আগে ফার্স্ট হয়ে গেছে। কমপ্লিট। আমারও মাঠটা খুব ভালো লাগে আর তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমরা অন্য মাঠের দিকে যাচ্ছি ঘুরতে। একজনের বাড়ির উপরে গাড়ি রেখে তারপর আমরা এখন তাদেরই বোধহয় পেছনের বাগান থেকে তারপরে যাচ্ছি মাঠের দিকে। এই আমি একটা জিনিস দেখতে পেয়েছি, দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কি করে যাব ওখানে। বাহ, কি সুন্দর লাগছে জমিটা। আমার পেছনে পুরো চেরি ফুলের বাগান, দেখো পুরো মাঠটা জুড়ে চেরি ফুল। এই দেখো গাছ এখনো ছোট, এই জন্য পুরো মাঠে ফুল এখনো ফুটে পারেনি। ফুল সবে এখন ছোট ছোট সবাই করি আসছে। এই ফুলটা দেখো অনেকটা বড় হয়েছে, সুন্দর। এই ফুলটা সুন্দর ফুটেছে। আর একটা ফুল আছে কাছাকাছি, যাদের জমি সে দেখলে বকে কিনা কে জানে। এই দেখো কি সুন্দর লাগছে বলো তো ফুলটা, দারুণ কিন্তু। এই দেখো আরেকটা আরও আছে, ফুটেছে অল্প অল্প, বেশি না। এই দেখো এই ফুলটা হচ্ছে বড়, একটা বড় ফুল ফুটেছে। তোমাদের বাড়ির কারোদের ওদিকে চেরি ফুলের বাগান আছে অবশ্যই জানিও। আমাদের এদিকে আমি এই দেখলাম, এখনো অবধি দেখিনি। One eternity later. মাঠে গিয়ে আমি তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। এখন বাড়ি এসে আবার ফোন চার্জে দিয়ে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। যে একটু বাইরের দিকে যাব আর আমার ফুল গাছেরই আজকে কিছু পরিচর্যা করব, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। আগের দিন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার গোলাপ গাছে সার দেওয়া হয়েছে। তো একটা গোলাপ তো তোমরা দেখেছো, ওই যে অনেকটা বড় ফুটেছে। আর যে ছোট্ট যে কড়িটা ছিল, ছোট্ট ফুলটা ছিল, সেই ফুলটা দেখো কত বড় হয়েছে, দারুণ লাগে। দেখেছো কত বড় ফুলটা ফুটেছে, ও আরও বড় ফুটবে। এর সাথে সাথে এই দেখো একটা সুন্দর কড়িও এসেছে। এই দেখো একটা কড়ি, এই একটা কড়ি এসেছে। মানে আমার কাছে এখন মোটামুটি 4টে ফুল আছে, একটা বড় মানে বিভিন্ন ধরনের, একটা সব থেকে বড়, তারপর একটু ছোট, তারপর একটু ছোট, তারপর একদম ছোট্ট, এভাবে ফুল ফুটেছে। আর এই যে বড় গাছটা রয়েছে যেটা হচ্ছে হাজারি গোলাপের, এই গাছটা তো সার দেওয়া হয়েছিল। এই গাছটার ফুল যেগুলো ছিল মোটামুটি সেগুলো ফোটা কমপ্লিট হয়ে গেছে। এই ফুলগুলো দেখো শুকিয়ে যাওয়ার মতন হয়ে গেছে। এখন ভাবছি এই ফুলে যে ফুলগুলো শুকিয়ে গেছে সেগুলো সমস্ত ডালগুলোকে আমি কেটে দেবো, যা তাহলে কি হবে আরও অনেক সাইড থেকে আরও অনেক ভালো ভালো ডাল বেরোবে, সেখানে আরও ভালো ফুল হবে। আমার এই হাজারিগুলো ফুল গাছে প্রত্যেকটা ডালে দেখো কড়ি, কোনো ডাল মিস নেই যে সেটাতে কড়ি নেই। এগুলো সব ফোটা কমপ্লিট হয়ে গেছে, এই জন্য এগুলো শুকিয়ে গেছে। এই দেখো এটা আপনা আপনি ভেঙে গেল। আর এগুলোকে সব আমি কেটে দেবো, এখন একদম পুরো জোড়া থেকে কাটবো। দেখো দেখতে পাচ্ছি এখান থেকে নতুন ডাল ছাড়বে, তার জন্য দেখো ছোট্ট একটাই হয়েছে। এই দেখো এই একটা হচ্ছে, এই একটা হচ্ছে, এটা শুকিয়ে এসেছে, এই জন্য এইটাকে আমি এখান থেকে কেটে দেবো। গাছ আছে আমার এখানে, একটা সাদা একটা লাল। নতুন ডাল বেরিয়েছে, একদম পুরো কচি ডাল। এই যে আর এটা দেখো ডাল বেরিয়েছে, ডাল বেরোনোর সঙ্গে সঙ্গে দেখো কড়িও চলে এসেছে। এইটা এই জায়গাটা জাস্ট একটু দেখো তোমরা, এই যে এই যে এই যে এই যে কোথাও ফাঁকা নেই, প্রত্যেকটা ডালে কড়ি চলে এসেছে। এই দেখো নতুন ডাল বেরিয়েছে, যেখান থেকে নতুন ডাল হচ্ছে না কেন সেখান থেকেই আবার কড়ি চলে আসছে, ফুল ফুটছে। এর এইখান থেকে নতুন ডাল বেরোবে। ছোট্ট একটা কষ ছেড়েছে, এটাকে এখান থেকে কেটে দেবো।
মোটামুটি আমার গাছের সমস্ত ডালগুলোই কাটা কমপ্লিট। দেখো আমার গাছে এখন ফুল নেই কিন্তু প্রচুর কড়ি আছে। এই দেখো, আবার নতুন যখন ফুল হবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আপাতত এরকম থাক, কিছুদিন পরেই হবে। দেখো প্রত্যেকটা ডালে কড়ি আছে, সাথে কতগুলো কড়ি বেরিয়েছে। আর নতুন নতুন ফুল গাছ লাগাবো, গোলাপেরই বিভিন্ন কালেকশন ইচ্ছে আছে, দেখা যাক কবে লাগাতে পারি। 2000 years later. এখন সন্ধ্যাবেলা বসেছিলাম, তা হঠাৎ করে একটু বেগুনি খেতে ইচ্ছে করলো, তাই এখন চলে এসেছি বেগুনের প্রিপারেশন রেডি করতে। এটা আমার সাথে একা হয় কিনা জানি না, না তোমাদের সঙ্গেও হয়, অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। শীতকাল আসলে একটু বেগুনি, আলুর চপ, সিঙ্গারা, তেলে ভাজা জাতীয় যেসব জিনিস আছে এগুলো যেন বেশি খেতে ইচ্ছে করে। আর আমাদের পাশের মাঠেই এখন শীতের রাত তো, সবাই এখন ভলিবল খেলছে, আওয়াজ শুনতে পাবে, সবাই এখন ভলিবল খেলছে, তারই আওয়াজ হচ্ছে। চলো এটা রেডি করি, আর ও বাড়ি আসলে তারপরে ওকেও দেবো। রেডি করতে থাকি, ততক্ষণে ও চলে আসবে বাড়িতে। এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণে বেসন, এবার এর ভিতরে দিয়ে দেবো লবণ, সামান্য একটু হলুদ, আর একটু কালারের জন্য দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর একটু জল। যে আমার পুরো ব্যাটারটা রেডি করে নিয়েছি আমি, এবার ভাজার অপেক্ষা। তেলটাও গরম হয়ে গেছে, ধোয়া উঠছে, ব্যাটারও রেডি। এবার বেগুনি জানি না কেমন হবে, দিয়ে তো দেখি কেমন হয়। শুনতে পাচ্ছ বাবা, প্রচণ্ড গরম হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি কন্টিনিউ করছি, কারণ আমি প্রতিদিন অফিস থেকে বাড়ি যখন আসি তখনই ও প্রতিদিন গেট খোলে। আজকে গেট খুললো না, আমি ঘরে এসে দেখি ও শুয়ে আছে, বললো শরীরটা খুবই খারাপ লাগছে। আর রান্নাঘরে লাইট জ্বলছিল বলে আমি বাইরের দিকে আসলাম, রান্নাঘরে এসে দেখি সব কিছু এলোমেলো করে রেখেছে। কিছু বানাচ্ছিল, তো সেগুলো আমি বানালাম। বানানোর পরে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো চপটাপগুলো বানাচ্ছিল, বানাতে পারিনি, অল্প একটু বানিয়েছিল, বাকিটা আমিই করলাম। তো চলো দেখি, ও ঘরে শুয়ে আছে। দেখো বন্ধুরা, এই বলো কি হচ্ছে? হ্যাঁ, ভালো লাগছে না, ভালো লাগছে না কেন? কি হচ্ছে? মাথাটা না খুব ঘোরাচ্ছে আর জ্বর জ্বর ভাব। কেন হঠাৎ মাথা ঘোরাচ্ছে, জ্বর জ্বর ভাব কেন? কি হলো হঠাৎ? ঠান্ডা থেকে মনে হয় ঠান্ডা লেগেছে না। আজকে তুমি দরজা খুললো না, আমি বললাম কি কেমন হলো, দরজা খুলে আমি প্রতিদিন। ওই খাবার রেডি করছিলাম, তো ভাবলাম কি তোমাকে একটু সারপ্রাইজ মতন দেবো, তা আর বলিনি আর তোমাকে। তা আমি আর পারছিলাম না, এসে শুয়ে পড়েছে। সব রেডি হয়নি? না আমি করিনি, থাক তাই? করতে হবে না আর। থাক, করতে পারে, তুমি করবে কখন তাহলে? আমি আর করবো না, থাক। এই দেখো, ও, ওটা বলো, এই দেখো। ও বানিয়ে ফেলেছো? হ্যাঁ, ঠিক আছে। দেখো ওঠো তো। উম, ভালো লাগছে না গো। তো মাথাটা প্রচণ্ড বন্ধুরা, যন্ত্রণা করছে। ওর মাথাটা যন্ত্রণা করছে, ওর ভালো লাগছে না। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কিন্তু ভিডিওতে। খাওয়া দাওয়া করে নি, আমি আর খাওয়া দাওয়া করবো না। খাওয়া দাওয়া করবে না বলছে, এত কষ্ট করে বানাবো, অল্প একটু খেয়েও। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই পর্যন্ত টাটা, গুড নাইট। বলো গুড নাইট বলে দাও। উম, হুম